রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন সকাল 8টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 7টার দিকে। জানো তো আজ অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে বুঝতেই পারিনি কখন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি প্রায় 7টা বাজতে যাচ্ছে। তো তড়িঘড়ি করে উঠে পড়লাম। উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। উঠোনটা ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করলাম, যেহেতু রাতে পরিষ্কার করা হয় না। রাতে রান্নাবান্না করে তারপরে খাবার দাবার ওই ঘরে নিয়ে চলে যাওয়া হয়। রান্নাঘরটা ওইভাবে পরিষ্কার করে রাখা হয় না। রাতের বেলা জানো তো রান্নাবান্না করার পর একদমই ইচ্ছা করে না কোনো কিছু পরিষ্কার করতে। তো এই জন্য সকালে ঘুম থেকে উঠে আর কি পরিষ্কারটা করতে হয়। তো উঠোন ঝাড় দিয়ে তারপর রান্নাঘর ঝাড় দেওয়া, মোছা, তো এই কাজগুলো হয়ে গেছে। আর মাও যেন তো উঠতে দেরি করেছিল, তো মাও একটু দেরি করে উঠেছে ওই 7টার দিকে। তো তারপরে আর কি রান্নাবান্না করছে। তো আজ মাই রান্না করছে সকালে, আমি অন্যান্য কাজগুলো আর কি করছিলাম। তো ওইদিকে দেখলে তো কী কী রান্না হয়েছে, ডাল, শাক ভাজি, বেগুন ভাজি আর ওইখানে আছে কুমড়ো ভাজি। তো তারপর মামাকে খাওয়া দাওয়া করে আমরাও সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে এখন এই যে রান্নাঘর মুছে নিচ্ছি। তো রান্নাঘর মুছলে বাইরের রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়, কিন্তু বাইরে আরও কাজ আছে। আজকে অন্য একটা কাজ করব, তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, যে কাঠগুলো আর কি কেনা হয়েছে, তো ওগুলো তো এখন রোদে শুকাতে হবে। আর ওই যে মানে ওই কাঠগুলো আর কি চাষতেও হবে। তো এটাকে কি বলে জানি না, ওই তো আমরা তো মানে কাঠ চাষায় আর কি বলি। তো ওই যে এখানে কাঠ চাষার জন্য যে বাবা এখানে ভাড়া বানিয়েছে, তো ভাড়ার উপরে আর কি কাঠগুলো চাষা। আর এই যে দেখো কত চাঁচি চলা পড়ছে, মানে কাঠের আর কি। তো এইগুলো সমস্তটা বস্তায় ভরে রেখে দেবো। এখন তো ভেজা, তো এইগুলো রোদে শুকাতে হবে, না হলে আর কি পোড়ানো যাবে না, মানে ধরবেই না। তো এই জন্য ভালো করে রোদে শুকিয়ে তারপরে আর কি পোড়াতে হবে। তো এখন তো উঠানে কাঠ মেলা আছে, কাঠ খড়ি আছে, ওইগুলো শুকিয়ে তারপরে এগুলো দিতে হবে। মানে কাঠগুলো উঠে গেলে তারপর অল্প অল্প করে বস্তা ধরে ঠেলে শুকিয়ে নেওয়া যাবে। আর এইভাবে থাকলে মানে বৃষ্টি আসলেই নষ্ট হয়ে যাবে, সব ভেসে চলে যাবে। তো এই জন্যই আগে এই যে বস্তায় ভরে এগুলো রেখে দিলাম, দিয়ে এখন এই যে উঠোনটা ভালো করে আবার ঝাড় দিয়ে দিচ্ছি। সকালে তো উঠোনটা একবার ভালো করে ঝাড় দিয়েছি, তারপরে মানে এই যে বাবা কাঠ উঠাইছে, এটা ওটা করছে। তো ঘর ঝাড় দেওয়া হয়েছে, তো অনেকটা নোংরা পড়ছে। তো এই জন্য ভালো করে আবার উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। দিয়ে তারপর আবার অনেকটা টাইম পরে একবারে দুপুরবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন প্রায় 2টা 2:30টার মতো বাজে। তো মামামকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, স্নান খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর সংসারে কাজ করছি। আর একটা কাজও ছিল আর কি, ভয়েস দেওয়া ভিডিওতে। তো সেটা কমপ্লিট করে তারপরে কাজ শুরু করেছি। তার কারণ কি বলো তো, রাতে এডিট করে রাখতে পারি না, সকালের দিকেও পুরোটা কমপ্লিট করতে পারিনি। মামাম শোনা ছিল, বিরক্ত করছিল। তো এই জন্য তাড়াতাড়ি করে ওকে চান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। দিয়ে ভয়েস দেওয়া বাকি ছিল ভিডিওতে, তো যেটা আজ পোস্ট করব। হয়তো তো পোস্ট হয়েও গেছে, মানে যখন আর কি ভয়েস দিচ্ছিলাম তখন হয়তো পোস্ট হয়েও গেছে। তো তারপরে আর কি খেলনাপাতি ছড়িয়ে রেখেছিল, জানো তো পুরো ঘর, সোফা, বিছানা, ড্রেসিং টেবিল, মেঝে, প্রত্যেকটা জায়গা মামামের খেলনা, সমস্ত খেলনাপাতি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এভাবে খেলা করে। আর কতবার যে আমার এই খেলনাগুলো গোছাতে হয় তার কোনো ঠিক নেই। তো খেলনাগুলো তো গুছিয়ে নিয়েছি, ঘরগুলো তো সেভাবে গুছিয়ে উঠতে পারিনি। মামাম খুব বিরক্ত করছিল। তো এই জন্য মামামকে ঘুম পাড়িয়ে তারপরে যে আশপাশটা কোনো রকম একটু পরিষ্কার, মানে একটু গুছিয়ে নিয়েছি আর কি। নিয়ে তারপরে এই যে দেখো এখন জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে গিয়েছি। তার কারণ কি, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো হয়তো, প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি, অনেক ছোপার উপর গাদি করে রেখে দিয়েছিলাম সমস্ত জামা কাপড়। তো সেগুলি এখন ভাঁজ করে নিচ্ছি, মামামের আমার।
তো সেগুলো এখন ভালো করে ভাঁজ করে নেব। অনেক টাইম লেগে গেছিলো এই জামা কাপড়গুলো ভাঁজ করতে, মানে এত জামা কাপড় মানে এভাবে খুব একটা কাঁচাই হয় না। 3-4 দিন মামামের জামা কাপড় জমিয়ে রেখেছিলাম। তো মামামেরটা তো প্রতিদিনই ধুয়ে দিই, কিন্তু মাঝে মধ্যে জানো তো এভাবে জমিয়ে রেখে দিই, কারণ ওই যে মামামের একটু শরীরটা খারাপ হয়েছিল তখন আর কি ধোয়া হয়নি। তো সেই দিন থেকে আর কি জমতে শুরু করেছে। 3-4 দিনের জামা কাপড় একদিনে আজ কেচে দিলাম। তো সমস্তটাই কেচে দেওয়া হয়ে গেছে। এখন এই যে সমস্ত জামা কাপড় ভালো করে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপর জায়গা মতো গুছিয়ে রাখবো। মিতা মুখার্জি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো ভিডিওটা ফ্রেন্ড। তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আমার ভিডিও তোমার ভালো লেগেছে এই জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর এভাবে আমার ভালোবাসা দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে। জানো তো বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো আমার পড়তে যেমন ভালো লাগে তেমন ব্লগ বানাতেও ইচ্ছা করে। তো এই জন্য তোমাদের কমেন্ট জানো তো না পেলে খুব মন খারাপ হয়। প্লিজ তোমরা কমেন্ট করো ভিডিও দেখে, মানে তোমাদের কোনটা ভালো লাগে, কি খারাপ লাগে, কে ভিডিও দেখতে চাও কেমন কি, সবটা একটু কমেন্ট করে জানিও। তাহলে তোমাদের কমেন্ট পেলে আমার ভিডিও করতে অনেক ভালো লাগে, আর মনে হয় তোমরা আমার ভিডিও পছন্দ করছো এবং দেখছো। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। এই দেখো মাম্মাম সোনা ঘুমিয়ে আছে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দেবো। আজ আর ঘর মুছবো না, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেব। মেজাবিনা আইডি থেকে দিদিভাই কমেন্ট করছো, নাইস শেয়ারিং। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তোমাদের কমেন্টটা এই ভিডিওর মাধ্যমে পড়তে আমার খুব ভালো লাগে জানো তো। প্লিজ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে পড়তে। তাহলে তো এই যে দেখো এখন বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটার মুছতে যাচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে। যদি সকাল সকাল কাজগুলো কমপ্লিট হয়ে যেত তাহলে ঘরটা মুছে নিতাম। তো একরকম ভিডিও করতে চাই, মানে আগে থেকে প্ল্যান করে রাখি, কিন্তু পরের দিন আমার পুরো উল্টো হয়ে যায়। সকাল থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করতে চেয়েছিলাম, এর জন্য রাতে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়েছিলাম। তো সকালে কী কারণে জানো আর মানে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে পারিনি। তো এই জন্য একটু পর থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম। আর এই যে দেখো পায়ের নুপুর এটা সারতে দিয়েছিলাম, অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তো একটু কেটে ছোট করলাম। তো অনেকদিন পরে আবার নুপুর পরবো, তো ঠিক হয়ে গেছে। মা গেছিলো তো নিয়ে আসছে। তো তারপর আবার মাম্মামকে বিকেলের খাবার খাইয়ে সন্ধ্যা দিয়ে তারপরে আর কি মাম্মামকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো অনেকটা টাইমে মাম্মামকে পড়িয়েছি। তো এখন তো মাম্মামকে একটু পড়াশোনা করাতেই হবে, তো লেখালেখি শেখাতে হবে। তো সামনে মাম্মামকে তো আবার স্কুলেও ভর্তি করতে হবে। তো ওর প্রায় 4 বছর কমপ্লিট হতেই গেল, তো এখন তো স্কুলে দিতেই হবে। তো এই জন্য একটু একটু করে লেখাপড়া এগুলো আর কি শেখানো হচ্ছে। তো আজ রাতে আর কি খিচুড়ি রান্না করব। তো এই জন্য মানে সমস্ত কিছু ভাতে দিয়ে তারপর আর কি খিচুড়ি রান্না করব, ডিম ভাজি করব, আর করব কলা ভাজি। তো কলা ভাজি করার জন্য চাক করে কলাগুলো কেটে নিলাম। তো কুমড়ো ভাতে দেব, তারপরে আলু পটল কলা তো সমস্তটাই ভাতে দিব। খিচুড়ি ভাতে জানো তো ভাতে খেতে ভীষণ ভালো লাগে, এর সাথে ডিম ভাজি, যে কোনো ভাজি থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আলুটাও ভাতে দেবো। আর আমার বাবাতে জানো তো যখনই খিচুড়ি রান্না করবে আলুটা ভাতে থাকবে। আলু ভাতে খিচুড়ির সঙ্গে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। মানে সেভাবে আর কি খিচুড়িটা রান্না করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল রান্না করতে। তো এই জন্যই আর কি ওইভাবে আর কি খিচুড়িটা ঝরঝরে খিচুড়ি করতে পারিনি, একটু নরম নরম করে রান্না করেছি। আর এদিকে রান্না করছিলাম আর মাম্মাম সোনা আমার কাছে বসেছিল। তো এখন ডিম ভেজে নিচ্ছি, তারপরে কলা ভেজে তারপরে আর কি খিচুড়িটা বসাবো। তো এরপর আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর কি মনেই ছিল না যে তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এই যে ভাজাভুজি পর্যন্তই মানে তোমাদের সাথে শেয়ার করেছি, ডিম ভাজি করছি আর কলা ভাজি করব। তো ভেবেছিলাম পুরোটাই শেয়ার করব, কিন্তু পরে আর কিছুতেই মনে হতো, কারণ কি বলো তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রান্না করতে। তো মাম্মাম সোনা খিদে পেয়ে গেছিলো, খুব কান্নাকাটি করছিল। তো এই জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে মাম্মামকে খাওয়াতে হয়েছে, এই জন্য ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।